মহাপ্রভু জানতেন যে কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, মাঝে মাঝে লোকের সর্বনাশী করছি, সিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলছে বাবা, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে, ক্ষত বিক্ষত হয়ে, কাঁটার সঙ্গে যুদ্ধ করে, রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে। কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। ধূর্ত মানুষ ওই মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি আমি আপনি সারাটা জীবন কত কষ্ট করে, ঘাত প্রতিঘাত, আঘাত লাঞ্ছনা সহ্য করে ব্যাংকে চাক বেঁধে রেখে দিয়েছেন, কিন্তু মাগো প্রাণ পাখি যখন উড়ে যাবে, ছেলে মেয়েরা বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে চারজনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে ওই মৌমাছির মতো পুড়িয়ে বাড়িতে এসে তোমার সঞ্চিত চাক নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। হরি বল হরি বল।